আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকে বানাবো দুটো বেগুন নিয়েছি, একেবারে টাটকা বেগুন। আর এখানে আছে গরুর ভুঁড়ি। এই দেখেন, গরুর ভুঁড়ি দিয়ে আজকে বেগুন দিয়ে রেসিপি তরকারি বানাবো। দেখে থাকুন, স্কিপ না করে আমি কিভাবে বানাই। আপনারা রান্নার সাথে থাকবেন। উনুনটা প্রথমে জেলে নেবো। একদিক থেকে রান্না শুরু করে দেবো আর একদিক থেকে কাটা বাছা করে নেবো। কড়া বসিয়ে দেবো। কড়া গরম হতে থাক, আমি এদিকে পেঁয়াজগুলো কুচিয়ে নেবো। কড়াটা গরম হতে হতে আমি পেঁয়াজগুলো কুচিয়ে নেবো, বেগুনটাও কেটে নেবো। হয়ে গেছে, দেবো সর্ষের তেল। দেবো পেঁয়াজ কুচি, তেজপাতা, পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আমি এখানে নিয়েছি আদা, রসুন আর জিরে। কাঁচা জিরেটা বেটে নিয়ে আসবো। পেঁয়াজটা তখন ভাজা ভাজা হতে থাক, আমি বেটে নিয়ে চলে আসছি। এবার দেবো আদা, রসুন, জিরেটা বেটে নিয়ে চলে এলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে দেখুন ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর জিরেটা দিয়ে দেবো। আদা, রসুন, জিরে ভাজা ভাজা হয়ে গেছে। এখানে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভাজা ধনে গুঁড়ো, নুন, সব মশলাগুলো দিয়ে দেবো। নেবো, তার জন্য পানি দিয়ে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায়। তেলটা আমার মশলা থেকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখেন তেল ছেড়ে গেছে। এবার ভুঁড়িগুলো দিয়ে দেবো। এগুলো কেউ সিকমা বলে, কেউ ভুঁড়ি বলে, যে যেরকম নামে পরিচিত। এটা গরুর ভুঁড়ি, কিন্তু সিকমাটা ভালো করে কষিয়ে নেব। ভুঁড়িটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আর বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনগুলো আগে থেকে ধুয়ে ভেজে রাখার কোনো প্রয়োজন নেই, এভাবে দিয়ে দিতে পারেন। আমি বেগুনগুলো ধুয়ে দিয়ে দিলাম। বেগুনগুলো ভালো করে কষিয়ে দেবো। খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর করে কষিয়ে নিয়েছি। বেগুনগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখেন, বেগুনগুলো দেখলেই বুঝে যাবে কতটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে দেবো পানি। যেহেতু ভুঁড়িটা আমার আগে থেকে সেদ্ধ করা আছে, শুধু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। কালকে আমি ছাড়িয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। আপনারা যদি ভুঁড়ি ছাড়া রেসিপিটা দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি ছাড়ানোটা দেখিয়ে। এবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকাটা উঠিয়ে রেখে নেবো। নেড়ে দেবো। বেগুনগুলো আমি এভাবে ভেঙে দেবো। সব বেগুনগুলো আমি ভেঙে দিয়েছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে কিন্তু হয়ে যাবে। হয়ে গেছে, আবার ঢাকাটা উঠিয়ে দেবো। দেখেন হয়ে গেছে, কতটা তেল ছেড়ে গেছে। এবার আমার বেগুন তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার পছন্দের তরকারি। এই ভুঁড়ি রেসিপিটা আমাকে খুব ভালো লাগে, ভুঁড়ি খেতে। কার কার পছন্দ বন্ধুরা কমেন্ট করে জানাবে। খাসির কিংবা গরু, যার ভুঁড়ি দেবেন খেতে খুব ভালো লাগে।
কেউ যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবে। কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে। আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবে ভিডিও ছাড়ার সাথে সাথে, যেন প্রথমে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর কেউ ফেসবুক পেজ থেকে দেখলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করবেন। এবার আমি নামিয়ে নেবো, হয়ে গেছে। এটা আমি কড়ার মধ্যেই রাখবো, যেহেতু যখন খাবো তখন আবারও গরম করে নেওয়া হবে, তার জন্য ঢেলে নেবো না। এটা নামিয়ে ভাতটা নিয়ে এসে খেয়ে দেখাবো কেমন হয়েছে। ভাতটা নিয়ে চলে এসেছি, এবার তরকারিটা তুলে নেবো। খেয়ে দেখাচ্ছি গরম গরম ভাত আর গরুর পুরি দিয়ে বেগুনের তরকারি রেসিপি। খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, এভাবে একবারও বানিয়ে খেয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ দেখ কত সুন্দর সেদ্ধ হয়েছে। পুরো রেসিপিতে দেখলে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ।